ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য বা টিচিংয়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় মেথড রয়েছে এবং সেই মেথডটার নাম কি বলো তো? দ্য ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আলোচনা করব ডিরেক্ট মেথডে একটা তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ যে অ্যাকোয়ার করবা এইটার যে ডেফিনেশনটা কি এবং কোন কোন টেকনিক আমরা ক্লাসরুমে ইউজ করতে পারি সেই নিয়ে, এবং ধারাবাহিকভাবে ডিরেক্ট মেথডের উপরে তোমাদের নেক্সট ক্লাসগুলো পার্ট ওয়ারি চলে আসবে, যেটার ফিচারগুলো কি, এখানে অ্যাডভান্টেজেসগুলো কী এবং এখানে কি কি লিমিটেশনও রয়েছে। তো এইখানে আমি একটু তোমাদের জন্য খুব দারুণ একটা ডেফিনেশন লিখে রেখেছি, তোমরা চাইলে এটাও কপি করতে পারো অথবা তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের মতো যে কোনো ডেফিনেশন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা দেখি। দ্য ডিরেক্ট মেথড ইজ আ ওয়ে অফ টিচিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো যে ডিরেক্ট যে মেথডটা এটা একটা ওয়ে বা একটা সিস্টেম কিসের? টিচিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ, একটি বিদেশি ভাষা শেখানোর হয়, আর যেখানে লার্নার্স আর টট মানে শিক্ষার্থীদের শেখানো হয় ইন্টায়ারলি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, পুরোটাই টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছ সেটাই তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। আমরা বাঙালি, আমাদের মাদার টাং তো বাংলা, দ্যাট মিনস আমি যদি এখন ইংলিশ আমাদের অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ আমি শিখতে চাই, দেন আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা কী হচ্ছে? ইংলিশ। এখানে দেখো উইদাউট ইউজিং ট্রান্সলেশন, মজার বিষয় হচ্ছে এখানে কোনো ট্রান্সলেশন করা যাবে না, ডিরেক্ট মেথডে সরাসরি বলা হবে। যেমন আমরা আগে শিখতাম না, এটা একটা সিস্টেম যে ধরো সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমরা বাঁচার জন্য খাই, এই টাইপের যে ট্রান্সলেশনগুলো আমরা প্রায় হাজারখানিক মতো মুখস্থ করে ফেলতাম, এই ডিরেক্ট মেথড কিন্তু এই কথা বলেই না, হ্যাঁ, এখানে বরং এটা অ্যাভয়েড করে। দেন বলছে ইনস্টেড অফ এক্সপ্লেনিং গ্রামার রুলস, এবং এখানে গ্রামার রুলসও কী করবে না, তোমাকে একদম ঠিক বোঝাবে না, এটার পরিবর্তে তোমাকে এক্সাম্পলে নিয়ে আসবে। হ্যাঁ, আমরা এটাকে এক্সাম্পল বেসড লার্নিংও বলতে পারি, যে এখানে প্রথমে তোমাকে ভালো সুন্দর মতো উদাহরণ দিতে হবে এবং উদাহরণ থেকে রুলসে আসতে পারো। বাট এখানে যে আমরা মেমোরাইজ করি, হ্যাঁ এটার রুলসগুলো এটা রুল ওটা, এইভাবে কিন্তু মেমোরাইজিং হবে না। অর ট্রান্সলেটিং ভোকাবুলারি ইন দ্য লার্নার্স নেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং তোমার যে শিক্ষার্থীর যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেখানে কি হবে না, এ ভোকাবুলারিগুলো ট্রান্সলেট করবে না। যেমন আমরা এভাবে শেখাই না, পেন, পেন মানে কলম, এভাবে কিন্তু তোমাকে শেখাবে না, এখানে বলে দিবে সরাসরি ইটস পেন, ইটস পেন, বা দিস ইজ আ পেন, এভাবে তোমাকে শেখাবে কিন্তু, হ্যাঁ, একদম কলম উচ্চারণই করবে না, একদম ডিরেক্ট যে অবজেক্টটা সেটা দেখিয়ে শেখানো হবে। এবং বলছে যে টিচার্স ইউজেস ভিজুয়ালস, এবং শিক্ষকরা এখানে ইউজ করবে ভিজুয়ালস বলতে যে জিনিসগুলো দেখা যায়, অ্যাকশান করবে, বিভিন্ন তোমাকে অ্যাক্টিংয়ের মাধ্যমেও কিন্তু শেখাতে পারে। ধরো যে তোমাকে বলা হচ্ছে যে হ্যাপি, হ্যাপি মানে সুখী, তো হ্যাপি অবস্থাটা বোঝানোর জন্য খুব বেশি একটু মানে সুখী মুড অ্যাক্টিং করা, এমন বিষয়গুলোও চলে আসতে পারে। আবার রয়েছে রিয়েল লাইফ সিচুয়েশান, মনে করো তুমি ডক্টর পেশেন্টের যে ডায়ালগ একটা তৈরি করতে যাচ্ছ, এখানে একদম রিয়েল লাইফ একটা সিচুয়েশন, একজনকে ডক্টর বানাইলে একজনকে পেশেন্ট বানাইলা, কী করে আমরা কনভারসেশনগুলো করবো সেটা একদম বাস্তবে বোঝানো। অথবা মনে করো তুমি একটা শপকিপার এবং বায়ারের যদি অ্যাকশনগুলো করতে চাও, তো ঠিক ওই রকমই একটা রিয়েল লাইফ সিচুয়েশান ক্রিয়েট করে শেখানোই কিন্তু এই যে তোমার ডিরেক্ট মেথড অ্যালাউ করে। এমন রয়েছে রিপিটেশন টু হেল্প স্টুডেন্টস, রিপিটেশন মানে বারবার এই শিক্ষার্থীরাকে বলো ইটস পেন, ওরা বলবে ইটস পেন, বারবার রিপিট করে, যেটা রিপিট আফটার মি আমরা বলি। যেখানে স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড মিনিং ন্যাচারালি, তখন শিক্ষার্থীরা এটা ট্রান্সলেশন না করেও ধীরে ধীরে ন্যাচারালি এটার মিনিংটা শিখে যাবে তার টার্গেট ল্যাঙ্গুয়েজের। এটাকে বলা হচ্ছে তোমার ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। তো এবার চলো আমরা দেখি যে টেকনিকগুলো কী, আমরা ক্লাসে কী করে কোন টেকনিক অবলম্বন করে এই মেথডটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো। যেমন ফার্স্ট ওয়ান রয়েছে রিডিং অ্যালাউড, মানে কি জোরে পড়া। তো তুমি অবশ্যই যখন কোনো পড়বা, নোভেল বা গল্পের বই বাসায় বসে বসে পড়ছো, তখন তুমি এটা মনে মনে পড়বা। বাট ইফেক্টিভ লার্নিং হতে গেলে তো অবশ্যই অ্যালাউড হতে হবে। এবং তোমার হচ্ছে যে ডিএম বা ডিরেক্ট মেথড যেহেতু তোমাকে হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে, ওই জন্য তুমি ফ্লুয়েন্সি বাড়াতে হবে তোমাকে। আর ফ্লুয়েন্সি বাড়াতে গেলে রিডিং অ্যালাউডের বিকল্প কিছুই নাই। সো রিডিং অ্যালাউড এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো লার্নিং বাই ডুইং, মানে কি কাজের মাধ্যমে শেখা, দ্যাট মিনস প্র্যাকটিক্যালি শেখা। প্র্যাকটিক্যাল বিষয়টাকে এখানে অনেক বেশি এমফাসাইজড করা হয়েছে, যে তুমি যা করবা যা শিখবা সেটি কী হবে, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে আমরা কি করব সেইটা শিখবো, একটা হাতে কলমে যেটাকে আমরা বলি। হ্যাঁ, যেমন তোমাদের বললাম যে তোমরা হচ্ছে একটা ডক্টর পেশেন্টের যে এনভায়রনমেন্ট তৈরি করতে পারো, এটাও কিন্তু একটা লার্নিং বাই ডুইংয়ের অংশের মধ্যেই পড়ে। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো। এবং দেখো লার্নিং বাই মিস্টেক, শুধু যে লার্নিং বাই ডুইং হবে এমনটা না, আমরা লার্নিং বাই মিস্টেকও করতে পারি।
আমাদের যে ভুল হবে, ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। বিশেষ করে ধরো তোমরা তুমি যে প্রোনাউন্সিয়েশন একটা জানো যে এটা এমন হবে, বাট টিচার যখন ক্লাসে তোমাকে করাচ্ছে তখন কি তুমি এটা বারবার শিখে নিচ্ছ, কিন্তু তুমি জানতা যে হ্যাঁ আমি যেটা জানতাম সেটা ভুল, এবং ওই ভুল থেকে আমাকে শিক্ষাটা নিতে হবে। সো লার্নিং বাই মিস্টেক একটি ইফেক্টিভ ভূমিকা পালন করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ গেম। ওকে, তো ল্যাঙ্গুয়েজ গেম দেখো, যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ল্যাঙ্গুয়েজ গেম এত ইম্পর্টেন্সই বহন করে, জাস্ট ইউ কান্ট ইমাজিন ইট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তুমি ক্লাসে হয়তো শিক্ষার্থীদের শেখাচ্ছ যে হোয়াট ইজ দিস গেমের মাধ্যমে, বা টিচার সেজ গেম বা সেন্টেন্স মেকিং গেম, তুমি ওয়ার্ড মেকিং করাতে পারো, অপোজিট ওয়ার্ড করাতে পারো, অপোজিট ডিরেকশনে যেতে পারো, কত রকমের গেম রয়েছে। সেই গেমগুলো যখন ক্লাসে তুমি ইমপ্লিমেন্ট করবা, তখন স্টুডেন্টরা কী হবে, দেখা যাচ্ছে যে তারা খেলার ছলে আনন্দের মাধ্যমে সে ভাষাটা অ্যাকোয়ার করে ফেলবে। দেন রয়েছে কোয়েশ্চেনিং অ্যান্ড আনসারিং। তুমি যখন টার্গেট ল্যাঙ্গুয়েজে সাপোজ এখানে ইংলিশ যদি আমরা শেখাতে চাই, ইংলিশে বিভিন্ন প্রশ্ন করছে উত্তর আসছে, প্রশ্ন করছে উত্তর আসছে, এর মাধ্যমে কিন্তু তাদের ওরাল স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে এবং তারা শিখতে পারবে। দেন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জায়গায় কিন্তু তোমার গ্রামার অ্যাকুরেসিটা চলে আসবে। হ্যাঁ, বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গেলে তোমার এখানে গ্রামারের যে ব্যাপারগুলো সেগুলো চলে আসবে। দেন রয়েছে সেলফ কারেকশন, যে তোমার ভুলগুলো থেকে তুমি নিজে নিজেই শিখো। হ্যাঁ, যে ভুলগুলো তোমার হয়েছে নেক্সট তুমি তো বুঝতে পারছো যে আমি এটা ভুল শিখেছিলাম, বাট ওইখান থেকে যে নিজে নিজে কারেকশন করার ব্যাপারটা, সেটা এই মেথড অনেক বেশি অ্যালাউ করে। এবং রয়েছে ডিকটেশন। আচ্ছা, ডিকটেশন জিনিসটা কি? ডিকটেশন হলো গিয়ে তোমার টিচার বলছে এবং স্টুডেন্ট লিখে ফেলছে সাথে সাথে। হয়তো বললাম যে দিস ইজ আ পেন, সে দ্রুত লিখে ফেললো দিস ইজ আ পেন। হ্যাঁ, মানে আমরা যে নোট ডাউন করি যেটা, তাহলে এখানে হবে কি স্টুডেন্টের একটা লিসেনিং ক্যাপাবিলিটিও কিন্তু বেড়ে যাবে, সঙ্গে রাইটিং। মানে তোমার ডিএম মেথড যে ওয়ানলি তোমাকে কী করবে, স্পোকেন ক্যাপাসিটি বাড়াবে এমনটা না, বরং এখানে তুমি যখন রিডিং অ্যালাউড, তখন তোমার রিডিং ক্যাপাসিটি বাড়ছে। তুমি যখন যে ভালো সুন্দর মতো শুনছো, ডিকটেশন করছো, তখন তোমার লিসেনিং ক্যাপাসিটি বাড়ছে, তুমি দ্রুত লিখে ফেলছো, তোমার রাইটিং ক্যাপাসিটি বাড়ছে। ক্লিয়ার? দেন রয়েছে তোমার ওরাল কমিউনিকেশন। এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ওরাল কমিউনিকেশন, এবং যেখানে অনেক বেশি গুরুত্ব পায় তোমার কি ফ্লুয়েন্সি, নট অ্যাকুরেসি। বাট অ্যাকুরেসিটাকে আমরা এখানে ইগনোর করতে পারি না 100%, বাট ফ্লুয়েন্সি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অর মোর এমফাসাইজড হিয়ার। ওকে, ফ্লুয়েন্সির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব থাকবে, যার কারণে তোমাকে তো ওরাল কমিউনিকেশন করতেই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়েও নিতে পারো, এবং দেন পরবর্তী ক্লাসে আমরা এটার কি ফিচারগুলো নিয়ে আলোচনা করবো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।